দ্বিতীয় ঘটনা আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। ঠিক যেভাবে লিখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। ঘটনাটা আমার নিজের সাথে ঘটা। আজ থেকে আরো ২-১ বছর আগে। সময়টা ছিল ২০১৭ সাল। আমি তখন ক্লাস 10 এ পড়ি। আমরা ৪-৫টা বন্ধু একটা টিচারের কাছে প্রাইভেট পড়তাম। আমরা যে ৫ জন ফ্রেন্ডস ছিলাম তার মধ্যে ছিল ২ জন মেয়ে আর ছিল ৩ জন ছেলে। একদিন স্যার একটু লেট করে আসার কারণে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তার মধ্যে একটা মেয়ে ছিল। মেয়েটা নাম ঈশা। মেয়েটা বলতেছিল যে ও নাকি কিছু একটা ফিল করে, যে ওর আশেপাশে কেউ আছে। ও মাঝে মধ্যে চিল্লানোর আওয়াজ পায়, বা এরকম যে ওদের বাসার উপরে তালা যেটা অনেকদিন ধরে বন্ধ ছিল, সেখানে কোনো ফ্যামিলি মেম্বার এখন আছে। সেখানে বাচ্চার দৌড়াদৌড়ি, ফ্যামিলির নয়েজ ইত্যাদিতে সে শুনতে পায়। তারপর সকালে উঠে যখন তার মাকে সব ঘটনা বলে, তখন ওর মা বলে না, সেখানে সে কোনো আওয়াজ শুনে নাই। ইনফ্যাক্ট তার মা বাবাও কিছু শুনে না। পুরো বিল্ডিং এ কেউ কিছু শোনে না, শুধু ওই শুনে। আমরা যখন জিজ্ঞেস করেছিলাম উপরের রুমটা কি জন্য বন্ধ, ও বলল আজ থেকে ২ বছর আগে, প্রায় ২০১৫ সালের দিকে ওইখানে কেউ সুসাইড করেছে, ফাঁসি দিয়েছে। তো যার কারণে ওই তালায় কাউকে উঠতে দেওয়া হয় না। ওই রুমটা সবসময় অফ থাকে। আমি আর আমার ফ্রেন্ড মোমেন ওটা নিয়ে অনেক মজা নিলাম। আমরা বললাম যে না, এগুলো কিছু না, তুই আমাদের ভয় পাওয়ানোর জন্য এগুলো বলতেছিস, ইত্যাদি ইত্যাদি। অনেক মজা নিলাম। ও বলল ঠিক আছে, তোরা যদি এগুলো দেখতে চাস তো আমার বাসায় থাক। আমার বাসায় থাকলে তোরা বুঝতে পারবি, জিনিসটা হয়তো তোরাও ফিল করতে পারবি। তখন আমি আর মোমেন ভাবলাম যে কি করা যায়। আমি বললাম ঠিক আছে, তাহলে একদিন থাকি। এই ঘটনা আমাদের এক বড় ভাই এর সাথেও শেয়ার করলাম। উনিও বলল যে সমস্যা নাই, তোমরা একদিন গিয়ে থাকো, গিয়ে দেখো কি হয়। আমি আর মোমেন একদিন ডেট ঠিক করলাম যে একদিন যাব, ওইখানে গিয়ে একদিন থাকবো। আমাদের ফ্রেন্ড ঈশাকেও বললাম আমরা অমুক দিন আসতেছি। আমরা দুজনই আমাদের বাসায় কিছু জানাইনি। কিছু না জানিয়ে আমরা নর্মালি জাস্ট বলছি যে আমরা বাহিরে থাকব। সে রিজনটা নিয়ে আমরা আমাদের ওইখান থেকে গিয়ে আমাদের ফ্রেন্ডের বাসায় আসছি। তার আগে আমরা ঈশাকে বলে রাখছিলাম যে আমরা ওই রুমটাতে থাকবো, যে রুমটাতে তালাবদ্ধ করা আছে। ওটা হচ্ছে ঈশাদের নিজস্ব বাসা। ফার্স্টে আমি বলেছিলাম যে ওর বাবা থেকে যেভাবে হোক চাবিটা কালেক্ট করে আমাদেরকে দেখ, আমরা ওখানে থাকবো। তো রাত 11টার দিকে আমাদের ফোন সাথে, টর্চ লাইট সাথে, কিছু খাবার, সবকিছু নিয়ে আমরা রুমের মধ্যে গেলাম। অনেকদিন রুমটা বন্ধ থাকার কারণে রুমটা অনেক ময়লা ছিল। আমাদের কাছে যা কিছু ছিল সেগুলো দিয়ে সব পরিষ্কার করলাম। ক্লিয়ার করার পর আমরা শেয়ার করার জন্য একটা জায়গা ঠিক করলাম যে আমরা এখানে ঘুমাবো। নিচের থেকে আমরা একটা লাইট আনছিলাম যাতে আমরা লাইটটা জ্বালিয়ে কিছুক্ষণ থাকতে পারি। ঈশার বাসা থেকে একটা টেবিল ফ্যান আনছিলাম। সেখানে রাত্রেবেলা আমি আর মোমেন দুজনেই গল্প করি। গল্প করতে করতে বিভিন্ন ধরনের কথা বলতে বলতে রাত প্রায় 2টা বাজে। আমরা ডিসাইড করি রাত 2টা বাজে আমাদের ঘুমানো উচিত, কারণ পরের দিন আবার স্কুল আছে, স্কুলে যেতে হবে। স্কুল তো মিস দেওয়া যাবে না। পরে আমরা দুজন ঘুমানোর জন্য রেডি হই। এমন সময় আমাদের রুমে যে লাইটটা জ্বালানো ছিল সেটা বন্ধ হয়ে যায়। টেবিল ফ্যানটা চলতেছিল, টেবিল ফ্যানটাও অফ হয়ে গেল। দুজন চিন্তার মধ্যে পড়লাম। তারপর আবার ভাবলাম যে না, লোডশেডিং না, এটা হইতে পারে, তবে না। তারপরে আমরা মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর চেষ্টা করলাম। তারপর ফ্ল্যাশ জ্বালানোর জন্য ফোনটা অন করি, তখন একজনের মোবাইলেও চার্জ ছিল না। যেখানে আমরা একটু আগেও দেখলাম যে আমার ফোনে 70% চার্জ আছে আর মোমেনের ফোনে প্রায় 80% চার্জ আছে। তারপরেও আমাদের ফোন অন হচ্ছিল না।
খুব চিন্তার মধ্যে পড়লাম। তারপর আমাদের সাথে যে টর্চগুলো ছিল সেগুলো জ্বালানোর চেষ্টা করলাম, সেগুলো অন হচ্ছে না। তখন আরো বেশি ভয় পাচ্ছিলাম যে কি হচ্ছে আমাদের সাথে এটা। আমরা দুজন ফিল করতে পাই যে আমাদের ছাড়া ওই রুমে আরো কেউ আছে। তখন পুরো রুম অন্ধকার, কিছুই বুঝতেছি না। এখানে তো কিছু দেখা যাচ্ছে না, ফোন অফ, টর্চ অফ, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। আমরা দেখব যে এখানে আর কে আছে। আমরা আস্তে আস্তে যখন জানালার কাছে আসলাম, জানালার দিকে তাকাই, দেখি যে সব জায়গায় কারেন্ট আছে, সব জায়গায় ইলেকট্রিসিটি আছে, বাট আমাদের রুমটাতে লোডশেডিং। হঠাৎ করে আমরা এমন সাউন্ড পাই যে আমরা যে রুমে ছিলাম সেটা ছিল 6 তলা আর উপরের ছাদ। বিল্ডিং এর ছাদে অনেক মানুষ একসাথে হাঁটাহাঁটি করতেছে। ব্যাপারটা এরকম, একটা মাঠে ফুটবল খেলা হলে অনেক প্লেয়ার থাকে, আর ছাদে এরকম মনে হচ্ছে যে ওইখানে ফুটবল খেলা হচ্ছে। তো দুজনে চিন্তা করলাম যে এত রাতে তো ছাদে এত মানুষ আসার কথা না। তারপর আমরা যে রুমে ছিলাম পাশের রুমে থেকে সাউন্ড পাই যে সেখানে কোনো একটা মহিলা তার মেয়েকে শাসন করতেছে, অনেক বকাঝকা করতেছে, কোনো একটা কারণে বকা দিচ্ছে। আমি আর মোমেন দুজনের হাত ধরে পাশের রুমে যাওয়ার জন্য ট্রাই করলাম। গিয়ে দেখলাম কিছু নাই, ওখানে বাইরে থেকে আলো এসে কিছুটা দেখা যাচ্ছিল। তখন আমরা দেখলাম যে ওখানে কিছু নাই। তারপর সেখানে আমরা চিন্তা করলাম যে না, এই রুমে থাকা যাবে না। যদি এখানে থাকে তাহলে আজকে রাতে আমাদের সাথে হয়তো অনেক খারাপ কিছু হতে পারে। তো বাইরে যাওয়ার জন্য ট্রাই করলাম। তখন দেখলাম যে আমাদের মেন যে দরজা আমরা কোনোভাবে অন করতে পারতেছি না। আমরা যে খুলে যে বাহিরে যাব সেটা কোনোভাবে পসিবল হচ্ছে না। দরজা খোলার ট্রাই করলাম, জানালা খোলার ট্রাই করলাম, কিন্তু কোনোভাবে আমরা দরজা বা জানালা খুলতে পারতেছি না। তখন কি করব দুজনেই চিন্তা ভাবনা করলাম। দুজনেই আমরা যেখানে গল্প করছিলাম সেখানে কোনো মতে ফিরে এসে দুজনে মিলে যতটুকু সূরা পারি, তারপরে সূরা দুরুদ পারি, সবই পড়তে লাগলাম। দুজনেই অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম। সে সময় অনেকটা ঠান্ডা পড়ে গিয়েছিল। হয়তো সে সময় 4টা থেকে 4:30 বাজে। বিভিন্ন সময় আমাদের সাথে কিছু হচ্ছে, মনে হচ্ছে যেন কেউ আমাদের পাশে দিয়ে হাঁটতেছে, ওরে কেউ ডাকতেছে, মনে হচ্ছে কেউ আমার কানে ফিস ফিস করে কিছু বলতেছে। এরকম হতে হতে আমাদের কানে ফজরের আজানের সাউন্ড আসে। তখন আমরা শুনি, তখন চিন্তা করি না, এখন আমরা কিছুটা সেফ। এখনকার মতে এই রুম থাকা যাবে না। তখন অনেক ট্রাই করে রুমের দরজা খুললাম। তখন আমি আর মোমিন আমাদের ফোন আর টর্চটা নিয়ে একটা দৌড় দেই। ওই বাসা থেকে কিছুটা সামনে একটা মসজিদ ছিল। আমরা এক দৌড়ে মসজিদে যাই দুজনে উজু করে ফজরের নামাজ পড়ে আমরা হুজুরের সাথে কথা বলি। হুজুরকে সবকিছু ডিটেলস বলি। হুজুরকে বলার পর তারা আমাদের ছেড়ে দেওয়ার পর বলেন যে তোমরা ওই বিল্ডিং এর আশেপাশে কখনো যেও না, আর এগুলো অনেক সময় থাকে, এগুলোর সাথে মজা করা ঠিক না, নিজের লাইফ নিয়ে রিস্কের ভিতর যাবে না। তারপর আমরা দুজন সকালবেলা যার যার বাসায় চলে আসি। বাসায় আসার পর গোসল করার পর আমাদের বুকের এতটা শক্তি ছিল না যে আমরা তখন আবার স্কুলে যাব। তারপর আমরা বেডে শুয়ে পড়ি। তারপরে প্রায় 1 সপ্তাহ আমাদের দুজনেরই জ্বর ছিল। 1 সপ্তাহ পর আমরা দুজনে যখন স্কুলে ব্যাক করি, তখন আমাদের ফ্রেন্ড ঈশা, যার বাসায় আমরা ছিলাম, সে আমাদেরকে বলে যে তোরা আমার বাসার সামনে নকও করলি না, আমার বাসার সামনে চাবিটা রেখে চলে গেলি, এটা তো ঠিক না। আমার তো চিন্তা হয় তোরা 7 দিন আবার স্কুলে আসলি না। কিন্তু ভাই, আমরা চাবিটা নেই নাই, রুমটা নকও করি নাই, আমরা জাস্ট দরজা খুলে দৌড়ে চলে আসছিলাম।
তারপর আমাদের এই জিনিসটা অবাক লাগে, আমরা যেখানে দৌড়ে আসছিলাম সেখান থেকে কিভাবে দরজা লক হয়, টেবিল ফ্যান, এমনকি আমার যে লাইটটা নিয়ে আসছিলাম সবকিছু বাসার ওখানে ছিল। এই জিনিসটা আমাদের অবাক লাগে যে আমরা যেগুলো নিয়ে আসি নাই, ওই রুমে রেখে চলে আসছিলাম, সেগুলো কিভাবে ওর বাসার সামনে আসে। তারপর থেকে এখনো আমরা ঘটনাটার ব্যাখ্যা পাই নাই।